নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকে রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 8ই এপ্রিল 2026 সাল বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 23 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 54 মিনিটে। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সকাল 5টা বেজে 54 মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকবে এবং তারপর ধনু রাশিতে প্রবেশ করবে। এবং একই সময়ে আমরা যেমন জানি, বৃশ্চিক রাশি যেখানে শেষ হয়, জ্যেষ্ঠা নক্ষত্র সেখানে শেষ হয় এবং ধনু রাশির সাথে কেতুর মূলা নক্ষত্র শুরু হয়। অতএব সকাল 5টা বেজে 54 মিনিটের পর থেকে মূলা নক্ষত্র, ধনু রাশির এনার্জি আমরা পাবো। তো রাশিচক্রের অবস্থা হবে এরকম: চন্দ্র যখন ধনু রাশিতে প্রবেশ করবে তখন সরাসরি বৃহস্পতির সপ্তম দৃষ্টি এর ওপর থাকবে। আবার একই সাথে শনির দশম দৃষ্টি কিন্তু এই চন্দ্রের ওপর থাকবে। তো একসাথে বৃহস্পতি এবং শনির দৃষ্টি যখন গ্রহের ওপর থাকে বা বৃহস্পতি শনি এক জায়গায় থাকে বা নিদেন পক্ষে দুটো গ্রহের প্রভাব সমানভাবে একটা রাশির ওপর যখন পড়ে, তখন সেই রাশি সম্পর্কিত কোনো বড় ঘটনা ঘটার কিন্তু একটা সম্ভাবনা থাকে। এবং চন্দ্র যখন এই ধনুরাশিতে প্রবেশ করছে, যেখানে একসাথে বৃহস্পতি এবং শনির দৃষ্টি থাকছে, তখন কিন্তু অবশ্যই একটা কিছু ঘটনা, একটা কিছু খবর বা একটা কিছু সূত্রপাত অন্তত আমরা আশা করতে পারি। মূলা নক্ষত্র হচ্ছে কেতু নক্ষত্র এবং মূলা নক্ষত্র বেসিক্যালি একদম কোনো হয়তো জায়গা খুব প্যাকড হয়ে গেছে, কোনো জায়গাতে ঠিকঠাক কাজ হচ্ছে না, খুব সব কিছু গণ্ডগোল হয়ে গেছে, তো সব ডিস্ট্রয় করে আবার নতুন করে কিছু যদি শুরু করতে হয়, তাহলে যে এনার্জিটা পাওয়া যাবে সেটা হচ্ছে মূলা নক্ষত্রের এনার্জি। মূলা কেতু নক্ষত্র, ফলে একটা স্পিরিচুয়াল টেন্ডেন্সি তো থাকবে, কিন্তু একই সাথে মায়া কাটিয়ে সুস্থভাবে ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাও কিন্তু আজকে ভীষণভাবে প্রয়োজন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার অষ্টম থেকে নবমভাবে প্রবেশ করছে। চন্দ্র হচ্ছে আপনার চতুর্থপতি, এর ওপর আপনার নবমপতি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। অন্যদিকে আপনার দশম এবং একাদশপতি শনির দশম দৃষ্টি পড়ছে। তো কেরিয়ার সংক্রান্ত কারণে যদি আপনি বাড়ি থেকে দূরে যাওয়ার কোনো পরিকল্পনা আপনার থাকে বা কোনো কারণে আপনার কমফোর্ট জোন থেকে সাময়িকভাবে হলেও আপনাকে দূরে যাওয়ার কোনো সুযোগ এই সময় কিন্তু আসবে, এবং সেই সুযোগটা যদি আপনি কাজে লাগান তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু এটা আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আপনার জন্য কিন্তু আসতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই সময় আপনি কিন্তু অতিরিক্ত ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটা আপনার জন্য নেগেটিভ হবে। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। পিতা, গুরু, বস, মেন্টর এই ধরনের কোনো ব্যক্তির কাছ থেকে কোনো পরামর্শ পেলে সেটা অবশ্যই কাজে লাগাবেন। আর্থিক ক্ষেত্রে আপনি ভালো কোনো অপরচুনিটি এই সময় পেতে পারেন। সন্তানদের সাথে দূরত্ব এই সময় কোনো কারণে কিন্তু বেড়ে যেতে পারে, তো একটু ধৈর্যের সাথে সবটা মানিয়ে চলার চেষ্টা করবেন। কোনো অ্যাক্সিডেন্টাল বিষয় বা হসপিটালে আপনি নিজে বা আপনার পরিবারের কারোর যাওয়ার জন্য কিন্তু একটু এক্সপেন্স হতে পারে। ওভারঅল দিনটিকে ভালোভাবে কাটান, শান্তভাবে কাটান এবং আবেগের থেকে বেশি বুদ্ধিমত্তার সাথে কাজ করার চেষ্টা করুন। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে। এবার চন্দ্র যখন অষ্টমভাবে কেতু নক্ষত্র প্রবেশ করে, তখন কিন্তু সবার আগে আপনার জীবনে যে স্ট্যাগন্যান্ট এনার্জিগুলো আছে, যে নেগেটিভিটিগুলো আছে, সেগুলোর ওপর আপনার ফোকাস থাকবে। বিশেষ করে আমি বৃষ রাশির ব্যক্তিরা, যদি আমি যে 2 এপ্রিল যে ভিডিওটা আপলোড করেছি, 2 এপ্রিল হনুমান জয়ন্তীর দিন থেকে, সেই 7 দিনের সংকল্প যদি কেউ নিয়ে থাকেন সেই নিয়ম মেনে, তাহলে কিন্তু এই আজকেই সেই সংকল্পটা পূর্ণ হওয়ার কথা। তো একটা কিছু ভালো সূচনা আজকে বা কালকে বা মোটামুটি এই সময়ের মধ্যে কিন্তু হবে। কারণ যখন অষ্টমে কেতু নক্ষত্র চন্দ্র যাচ্ছে, তখন কিন্তু আপনার লাইফে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলে আগে সেইটার উপর এফেক্ট আসবে, এবং তৃতীয়পতি হচ্ছে আপনার চন্দ্র। তো আপনার নিজের চেষ্টা, নিজের মনের জোর এবং পারিপার্শ্বিক কোনো হেল্পের মাধ্যমে আপনি আপনার বাধাগুলোকে কাটিয়ে উঠতে পারবেন। কোনো উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা চললে সেক্ষেত্রে কোনো কনক্লুশন আসতে পারে। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ করার জন্য যদি আপনি চেষ্টা করেন, তাহলে কিন্তু আজকে একটা সাফল্য পাওয়ার বা সাফল্যের দিকে এগোনোর জন্য কোনো সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। আপনার লগ্নপতি এবং ষষ্ঠপতি দুটোই কিন্তু আপনার দ্বাদশে আছে। তো আপনার নিজের প্রতি কিছু কেয়ার করুন,
করুন, এক্সপেন্স করুন নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য। সেটা মেডিকেল হোক বা এমনি শৌখিন হোক, নিজের জন্য কিছু এক্সপেন্স করা আপনার জন্য কিন্তু ভালো হবে। আপনার অষ্টমপতি বৃহস্পতি এই মুহূর্তে আপনার দ্বিতীয় আছে। তো আপনার কিন্তু অর্থপ্রাপ্তির একটা পসিবিলিটি আছে, অন্যের অর্থপ্রাপ্তি, অর্থাৎ আপনার অ্যানসেস্ট্রাল টাকা পয়সা হতে পারে বা আপনার বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা আপনি পেতে পারেন। কেউ আপনাকে কিছু গিফট করতে পারে, আপনার স্পাউস কিছু দিতে পারে। ওভারঅল আপনি অন্য কারোর থেকে কিছু অর্থ এই সময় পেতে পারেন, অথবা আপনার কিন্তু লটারির মাধ্যমেও কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে যদি আপনার ব্যক্তিগত চার্ট সাপোর্ট করে। এই সময় ভালো কোনো ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারেন, তবে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেবেন। যার কোনো পার্টনারশিপে যদি ইনভেস্ট করেন, ব্যাকগ্রাউন্ড চেক করাটা আপনার জন্য খুবই জরুরি, কোনোভাবে ঠকে যেতে পারেন। বন্ধুবান্ধব বা সামাজিক মহলে বা প্রতিবেশীদের মধ্যে কেউ যদি আপনাকে প্রভোগ করে ঝগড়া ঝামেলার জন্য, তাহলে সে প্রভোকেশনে কান দেবেন না, সেগুলো ইগনোর করে জাস্ট নিজের কাজটার উপরে ফোকাস রাখা আপনার জন্য কিন্তু ভালো হবে। কিছু আউট অফ দ্য বক্স সলিউশন আজকে আপনার জীবনের কোনো প্রবলেমের আপনি বার করবেন এবং সুন্দরভাবে জীবনে এগিয়ে যাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করছে এবং আপনার সপ্তমপতি বৃহস্পতি এই মুহূর্তে আপনার লগ্নে আছে। বৈবাহিক কথাবার্তায় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে, বা বৈবাহিক কথাবার্তার মধ্যে যদি কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে বা কিছু ভুলভ্রান্তি থাকে, তো সেগুলো কাটিয়ে এগিয়ে যাওয়ার মতো অপরচুনিটি পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আপনি পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে এমন কোনো ব্যবসায়িক সূচনা এই সময় কিন্তু হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে উন্নতি করবেন, কিন্তু ভালো অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে। তবে হ্যাঁ, কোনো রকম শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন না। এই সময় যদি কোনো শর্টকাট নেন বা অন্ধের মতো কাউকে বিশ্বাস করে না বুঝে কোনো পদক্ষেপ নেন, তাহলে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। আপনার দ্বাদশপতি আপনার একাদশে, অর্থাৎ আপনি যদি কোনো কারণে প্রচুর এক্সপেন্সের জন্য চিন্তায় থাকেন, তো সেই যা খরচ হবে সেটা কিন্তু কোনো না কোনোভাবে আপনার ইনকাম হয়ে যাবে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন এবং সেই ইনভেস্টমেন্টটা একটু দীর্ঘমেয়াদী করার চেষ্টা করুন, কারণ দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ আপনার ভবিষ্যতে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সন্তান প্রাপ্তির চেষ্টা দীর্ঘদিন ধরে করে থাকলে কিছু ভালো খবর আসতে পারে, বা সন্তানরা কিন্তু বন্ধুবান্ধব কাদের সাথে মিশছে বা কোনো অ্যাডিকশনের শিকার হচ্ছে কিনা এই বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং আপনার দ্বাদশ ভাব থেকে বৃহস্পতি এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার হেলথ রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা সমাধানের দিকে এগোবে। মানে অনেক দিন ধরে হয়তো আপনার হেলথ চেক আপ আটকে আছে, আপনি কিছু সাফার করছেন, ডাক্তার দেখাচ্ছেন না, আজকে আপনি সেটা সংক্রান্ত কিছু পদক্ষেপ নেবেন, সেটা সংক্রান্ত কোনো সলিউশন পাবেন। দীর্ঘদিন মেয়াদী হেলথ রিলেটেড সমস্যা আজকে সমাধানের দিকে এগোতে পারে। কোনো ঋণজনিত ক্ষেত্রে যদি আপনি সমস্যায় থাকেন দীর্ঘদিন ধরে, তো সেই ঋণ শোধ হওয়ার দিকেও আপনি এগোবেন। আপনার কোনো দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকতে হবে। কোনো স্কিন রিলেটেড, নার্ভ রিলেটেড রোগ যদি আপনার থাকে, তাহলে সেই সমস্যাটাও কিন্তু বৃদ্ধি পাবে। কোনো রকমভাবে এই সময় যদি আপনার চোট লাগে, সেটা যত ছোটই হোক না কেন, আপনি কিন্তু প্রপার কেয়ার করবেন। যেমন যদি জং লাগা কোনো কিছুতে একটুখানি হলেও কেটে যায়, তাও কিন্তু আপনি টিটেনাসটা নেবেন। অনেক সময় হয় একটুখানি লেগেছে বলে আপনি হয়তো ইঞ্জেকশন নিলেন না এবং পরে সেটা থেকে কোনো ইনফেকশন হলো। তো এইগুলো একটু কেয়ারলেসভাবে ডিল করবেন না, একটু সাবধানে চলার চেষ্টা করুন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো কোনো অপরচুনিটি আসবে, যেটার ফলে আপনার কিন্তু ইনকাম প্রসপেক্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, কিন্তু সেটা শর্ত সাপেক্ষ। আপনাকে কিন্তু কনফিডেন্সের সাথে সেই অপরচুনিটিটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনার মধ্যে একটু কনফিউশন কাজ করবে এবং আপনি অতিরিক্ত কম্পিটিশনের ফলে মানসিকভাবে একটু প্রেশারাইজড ফিল করতে পারেন। তো এই স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে এবং প্রপার ঘুম যেন আপনার হয়, এইটা কিন্তু আজকে সচেতনভাবে খেয়াল রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থ থেকে পঞ্চম ভাবে গোচর করছে এবং একাদশ ভাব থেকে বৃহস্পতি চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। তো ভালো কোনো কাজে, শখের কোনো কাজে বা কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার কিছু বিনিয়োগ আজকে কিন্তু হতে পারে। সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটাবেন। সন্তানদের মাধ্যমে দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে, বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যদি আপনার বাধা দীর্ঘদিন ধরে থাকে, তাহলে সেই বাধাও কিন্তু কেটে যাবে। আপনার ওভারঅল এডুকেশন বলুন বা ফিউচার প্রসপেক্ট বলুন বা সমস্ত পরিকল্পনার মধ্যে নতুন কিছু ভাবনা চিন্তা বা নতুন কোনো সুযোগ আজকে কিন্তু উকি দিতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সাহসী পদক্ষেপ আপনি নিতে পারেন, বা ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে হঠাৎ করে চলে আসতে পারে। তবে আপনাকে ছোটোখাটো দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকতে হবে এবং কোনো রকম সমস্যাকে ডাক্তারি পরামর্শ ছাড়া এড়িয়ে যাবেন না। প্রপার মেডিকেল চেক আপে কিন্তু রাখবেন, কারণ অনেক সময় ছোটোখাটো সমস্যা বড় আকার ধারণ করে যথেষ্ট ভোগান্তির কারণ হয়। এই বিষয়টা থেকে সচেতন থাকতে হবে।
কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসতে পারে, কেরিয়ারের কারণে কোনো দূরস্থানে ভ্রমণ আপনার কিন্তু হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু সূচনা হতে পারে, প্রেম থেকে বিয়ের দিকেও কথাবার্তা এগোতে পারে। তবে বৈবাহিক কথাবার্তা যদি এই সময় আপনারা বলতে চান সিংহ রাশির ব্যক্তিরা, তবে একটু ধীরে চলো নীতি অবলম্বন করাই বাঞ্ছনীয়। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয় থেকে চতুর্থ ভাবে এবং দশম ভাব থেকে বৃহস্পতি চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। কেরিয়ারের কারণে কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু সূচনা আপনি করবেন, অর্থাৎ কেরিয়ারে যদি কোনো অন্যায় বা আপনার অপছন্দের কোনো বিষয়ের সাথে আপনি দীর্ঘদিন ধরে মানিয়ে চলেন, তাহলে সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসার জন্য কোনো সাহসী পদক্ষেপ আজকে নেওয়ার মতো এনার্জি আপনার থাকবে। আপনার ষষ্ঠভাবে বুধ এবং রাহু, কম্পিটিশন আপনার জন্য খুবই স্ট্রং হবে, অর্থাৎ এই সময় আপনি যাদের সাথে কম্পিট করবেন, যারা আপনাকে চ্যালেঞ্জ করবে, তারা যথেষ্ট ইন্টেলিজেন্ট হবে এবং আপনার সঙ্গে একদম টক্কর দেওয়ার মতো মানুষজন হবে। তো খুব ঠান্ডা মাথায় পরিস্থিতিটাকে ডিল করবেন, কারণ যদি আপনার মনে হয় সামনের দিক থেকে যে যারা চ্যালেঞ্জ করছে তাদের আপনি সহজেই ডিল করতে পারবেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আড়ালে অন্য কেউ আছে, কারণ এই সময় আপনাকে কিন্তু খুব কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে, এটা অবধারিত। বৈবাহিক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, একটু দূরত্ব বা একটু ইগো ক্ল্যাশ বা পরস্পরের থেকে একটু বেশি এক্সপেক্ট করে ফেলার পরে কিন্তু নিরাশ হওয়া, এই ধরনের এনার্জি দেখা যাচ্ছে। তাই বৈবাহিক ক্ষেত্রে সম্পর্কগুলোকে খুব ট্যাক্টফুলি ডিল করবেন। ব্যবসায়িক কোনো বড় অপরচুনিটি যদি এই সময় আসে বা বড় ইনভেস্টমেন্ট করার থাকলে বা পার্টনারশিপের ক্ষেত্রে যাওয়ার থাকলে, আমি বলবো একটু ধীরে চলনীতি অবলম্বন করুন। পেপার ওয়ার্কগুলো অন্তত ভালো করে দেখে নেবেন এবং ব্যাকগ্রাউন্ড চেক অবশ্যই করবেন। আপনার নবমপতি এই মুহূর্তে অষ্টমে, ইনহেরিটেন্স সংক্রান্ত বিষয় নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা হতে পারে, কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকে থাকে। জমি, বিশেষ করে কোনো জমি যদি আপনার প্রাপ্য থাকে তাহলে সেটা কিন্তু আজকে আপনি পেতে পারেন। জমি সংক্রান্ত কোনো ডিলও আপনি এই সময় কিন্তু সাইন করতে পারেন। ভাই বোনের সাথে কোনো কারণে দূরত্ব তৈরি হতে পারে, বিশেষ করে অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে, পৈতৃক সম্পত্তি নিয়ে গণ্ডগোলের কারণে ভাই বোনের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে গোচর করছে এবং আপনার নবম ভাব থেকে চন্দ্রের উপর বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আপনার আসতে পারে, কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো পারফর্ম করার জন্য কোনো উচ্চশিক্ষার সুযোগ আপনি পেতে পারেন, কোনো দূরস্থানে ভ্রমণ আপনার হতে পারে, কোনো গুরু, বস, মেন্টর প্রভৃতি ব্যক্তিদের সঙ্গে আপনার হঠাৎ যোগাযোগ হতে পারে এবং সেই যোগাযোগের মাধ্যমে কোনো সঠিক গাইডেন্স আপনি পাবেন। সন্তানের জন্য যদি দীর্ঘদিন ধরে চেষ্টা করে থাকেন, সেক্ষেত্রে কোনো ভালো অপরচুনিটি, ভালো খবর আপনার কিন্তু এই সময় আসবে। তবে সন্তানরা কুসঙ্গে পড়ার ফলে আপনি একটু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, একটু কমিউনিকেশন গ্যাপ বা একটু মানসিক দূরত্ব তৈরি হওয়ার একটু সম্ভাবনা থাকছে, তাই এই ব্যাপারগুলো ঠান্ডা মাথায় ডিল করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো বড় সুযোগ বা হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনার কিন্তু একটা বড় ইম্প্যাক্ট পড়বে ব্যবসার ওপর। এবার সেটা ভালো না খারাপ আপনার পার্সোনাল চার্টের ওপর নির্ভর করছে। আপনার শত্রুরা এই সময় নানাভাবে আপনাকে পীড়িত করার চেষ্টা করবে এবং আপনার রেপুটেশন নষ্ট করার বিশেষ করে চেষ্টা করবে। তো এই সময় আপনি যদি ঠান্ডা মাথায় সঠিক পদ্ধতিতে, ডিসিপ্লিন পদ্ধতিতে, সৎ পথে থেকে এগিয়ে যান, তাহলে কিন্তু আপনার শত্রুরা সেরকম কিছু করতে পারবে না। কিন্তু আপনি যদি দুর্বল হন বা আপনি যদি প্রপার ওয়েতে না চলেন, তাহলে কিন্তু আপনি একটু লিটিগেশন জাতীয় সমস্যা এই সময় কিন্তু পড়তে পারেন। আপনার বন্ধু বান্ধব বা সামাজিক মহলে সবার সাথে আপনার একটু ডিট্যাচমেন্ট বা একটু দূরত্ব কোনো কারণে তৈরি হয়ে যেতে পারে, তবে এটা সাময়িক, এই ক্ষেত্রে বেশি টেনশন করার কোনো কারণ নেই। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্ন থেকে আপনার দ্বিতীয় প্রবেশ করছে এবং অষ্টম ভাব থেকে বৃহস্পতি এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি আপনার দ্বাদশপতি এবং পঞ্চমপতি, তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে কোনো পৈতৃক সম্পত্তি লাভ বা পূর্বপুরুষের সম্পত্তি বা স্পাউসের মাধ্যমে কোনো টাকা পয়সা লাভ, এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মেইনলি যেটা দেখা যাচ্ছে, পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে একটা বড় কোনো লাভ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার সাডেন কোনো অর্থপ্রাপ্তি হতে পারে বা লটারি জাতীয় অর্থপ্রাপ্তি হওয়ারও কিন্তু একটা পসিবিলিটি থাকছে। তবে আপনি যদি বৈবাহিক কথাবার্তার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে থাকেন, তবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বিশেষ করে ভালো কোনো কথাবার্তা এই সময় হতে পারে। দুর্ঘটনা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আজকে আপনি পরিবারের কারোর সাথে সম্পর্ক কাট করে দেওয়ার কথা ভাববেন, অর্থাৎ আপনি এতটাই বিরক্ত হয়ে যাবেন কারোর আচরণে যে আপনার মনে হবে যে এরকম সম্পর্ক থাকার থেকে আমি সম্পর্কটাই আর রাখবো না। অন্তত মানসিকভাবে আপনি ডিট্যাচড হয়ে যাবেন। মানসিকভাবে যখন একটা সম্পর্ক থেকে আমরা ডিট্যাচ হয়ে যাই, তখন সেই মানুষটা যাই বলুক না কেন, যাই করুক না কেন, আর কিন্তু তেমনভাবে আমরা প্রভাবিত হয় না, এরকম কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো বাধা থাকলে সেটা কাটানোর জন্য অ্যাক্টিভভাবে আপনি এই সময় চেষ্টা করবেন এবং প্রপার গাইডেন্সও নেওয়ার কিন্তু
চেষ্টা করবেন। আপনার ষষ্ঠে আপনার সপ্তমপতি ব্যবসায়িক দিক থেকে যে স্ট্যাগন্যান্ট এনার্জি আছে এটা আপনাকে একটু সমস্যার মধ্যে ফেলবে এবং আপনার দুশ্চিন্তার কারণ হবে। তবে ধৈর্য ধরে এগোলে পারে। মোটামুটি শুক্র যখন আপনার সপ্তমে প্রবেশ করবে ব্যবসায়িক উন্নতি কিন্তু আপনার ধীরে ধীরে বৃদ্ধি পাবে। একই সাথে আপনার পঞ্চম ভাবও এই সময় খুব ভারী হয়ে আছে, ফলে সন্তানদের সাথে একটু মনোমালিন্য, মানসিক দূরত্ব বা সন্তানদের ওপর অন্য কোনোভাবে কোনো রকম প্রেশার এই সময় আসতে পারে। বিশেষ করে তাদের শরীরের খেয়াল রাখাটা এই সময় বাঞ্ছনীয়। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে, আপনার দ্বাদশ ভাব থেকে আপনার লগ্নে প্রবেশ করছে এবং আপনার সপ্তম ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। বৈবাহিক কথাবার্তার ক্ষেত্রে কোনো বাধা থাকলে সেটা কাটিয়ে আপনি নতুন করে কথাবার্তা এই সময় বলা শুরু করবেন। আপনার বিয়ের যোগাযোগ হঠাৎ করে কোনোভাবে চলে আসতে পারে এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রেও ভালো কোনো অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা আছে। আপনার নাম যশ প্রভৃতি বৃদ্ধি পাবে এবং আপনার বন্ধু বান্ধবদের মধ্যেও আপনার কিন্তু একটা ভালো কানেকশন এস্টাবলিশ হবে। তবে আপনার ভাই বোনদের মধ্যে যদি আপনার ভাই বোন থাকে তবে তাদের সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাড়িতে একটু প্রেশারাইজ ফিল করবেন। সেটা কাজের চাপ হোক, কোনো পরিস্থিতির চাপ হোক, সবাইকে খুব রেসপন্সিবিলিটি নিতে হবে এবং সবাই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে থাকবে এবং সবার মধ্যে একটা রাগ বা একটা ইনসিকিউরিটি বা একটা মানসিক ক্লেশ কিন্তু এনার্জি দেখা যাচ্ছে আপনার বাড়ির মধ্যে। সেটা কারোর অসুস্থতার জন্য হতে পারে বা যে কোনো কারণেও হতে পারে। তো এই বিষয়টা একটুখানি আমি দেখছি, একটু নার্ভ ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটতে পারে, মনের ইচ্ছা পূরণ হতে পারে। তবে একই সাথে সেক্ষেত্রে কোনো কনফ্লিক্টেরও কিন্তু সৃষ্টি হতে পারে। হয়তো প্রেম সম্পর্কের জন্য কোনো পরিবারের সাথে আপনার পরিবারের ঝগড়া ঝামেলা লেগে গেল, এটা হওয়ার সম্ভাবনা আছে। আপনার দূরস্থানে ভ্রমণ বা কোনো স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ এই সময় ভালো হবে। তবে কোনো যানবাহন কেনার জন্য সময়টা ভালো না। এই সময় যদি যানবাহন কেনেন বা বাড়ির কোনো রিনোভেশন করেন বা কিছু যদি এই সময় করেন এই ধরনের বাড়ি বা গাড়ি সংক্রান্ত, তবে সেক্ষেত্রে পরে কিন্তু আপনাকে যথেষ্ট সাফার করতে হবে এবং সেখানে আরও বেশি এক্সপেন্স আপনার করতে হবে বা একটা মোটামুটি আপনার মনে হবে এই ইনভেস্টমেন্টটা লস হয়ে গেল, এরকম একটা কিছু ফিল কিন্তু আপনি করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশ ভাবে, আপনার একাদশ ভাব থেকে দ্বাদশে চন্দ্র গোচর করছে এবং ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। স্বাস্থ্য খাতে বা কোনো ঋণ শোধ করার জন্য বা নিজের ডেলি এক্সপেন্সের জন্য আপনি আজকে একটু বেশি খরচা করে ফেলবেন। আপনার পার্টনারের সাথে আজকে কোথাও ঘুরতে যাওয়ার জন্য সময়টা খুবই ভালো। পার্টনারের সাথে ভালো কিছু সময় কাটাবেন এবং নিজের পার্টনারকে মানসিকভাবে বোঝার জন্য বা তাদের সাথে একটা নতুন সম্পর্ক এস্টাবলিশ করার জন্য কিন্তু সময়টা ভালো। তাই বৈবাহিক কথাবার্তা চললে আজকে কিন্তু আপনি একটু পার্টনারের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ভালো কোনো পদক্ষেপ আপনি নিতে পারেন বা ভালো কোনো সুযোগ আসতে পারে। আপনার কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো অর্থপ্রাপ্তি ঘটার একটা সম্ভাবনা থাকছে। ভাই বোনদের সাথে একটু পৈতৃক সম্পত্তি নিয়ে মানসিক দূরত্ব তৈরি হতে পারে, ঝগড়া ঝামেলা হতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে কোনো অর্থনৈতিক ক্ষতিও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে। এবার এইটা আপনার পার্সোনাল চার্ট অনুযায়ী ম্যানিফেস্ট হবে। বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও ভালো কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো ভালো অপরচুনিটি এই সময় আপনি পাবেন, বিশেষ করে যদি সেটা চাকরি সংক্রান্ত হয়। এবার সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত চার্ট অনুযায়ী জিনিসটা ম্যানিফেস্ট হবে, কিন্তু কেরিয়ার সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত ভালো কোনো ঘটনা আপনার জীবনেও ঘটতে পারে বা ব্যবসায়িক কোনো ঋণের চেষ্টা করলে সেটাও কিন্তু আজকে মঞ্জুর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার চন্দ্র গোচর করছে একাদশ ভাবে এবং বৃহস্পতি পঞ্চম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। প্রেম সম্পর্কের জন্য সময়টা খুবই ভালো। আপনি যদি দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্ক থেকে বিয়ের দিকে এগোনোর কথাবার্তা ভাবেন তো আজকে থেকে আপনি সেটা পদক্ষেপ নেওয়া শুরু করতে পারেন। সন্তানদের জীবনে বড় কোনো ঘটনা ঘটতে পারে। সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন। তবে সন্তানরা কুসঙ্গে পড়লে পারে কিন্তু আপনি একটু মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হবে এবং আপনি নিজে মোবাইল অ্যাডিক্ট হয়ে যেতে পারে। মোবাইলে হয়তো নিজের অজান্তেই অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলছেন কাজের ক্ষতি করে, এটা হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা, একটু মানসিক দূরত্ব, একটু ইগো ক্ল্যাশ এই সময় দেখবেন বা ছোটোখাটো দুর্ঘটনা, কেউ অসুস্থ হয়ে পড়া, এই সমস্ত কারণে কিন্তু পরিবারের পেছনে একটু এক্সপেন্সও আপনার হবে। ছোটোখাটো ভ্রমণ করা আপনার জন্য ভালো হবে বা বাড়িতে শান্তি রাখার জন্য কোনো পুজো বা কোনো ভালো অনুষ্ঠান যদি করেন তো সেটাও ভালো। যদিও এটা চৈত্র মাস, কিন্তু মোটামুটি একটা ধার্মিক এনভায়রনমেন্ট রাখার চেষ্টা করুন।
আপনাকে স্কিন রিলেটেড বা নার্ভ রিলেটেড কোনো রোগ থেকেও কেয়ারফুল থাকতে হবে। এই সময় ইনফেকশন হতে পারে এমন কোনো বিষয় কিন্তু ইগনোর করবেন না। সমস্ত রকম ইনফেকশন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে, নবম থেকে দশমভাবে চন্দ্র গোচর করছে এবং চতুর্থ ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। আপনি কোনোভাবে মানসিক সিকিউরিটি খুঁজবেন। কোনো একটা জায়গায় গিয়ে আপনি ভাববেন যে এবার আমাকে একটু মেন্টাল সিকিউরিটির দিকে এগোতে হবে। মনের কথা হয়তো কাউকে খুলে বললেন। সবথেকে ভালো হবে যদি আপনি আপনার মায়ের সাথে একটু সময় কাটান। কারণ অন্য কোনো জায়গায় নিজের সিক্রেট বলে ফেলার পরে কিন্তু আপনি আফসোস করতে পারেন। পরে আপনার খুব ইনসিকিউর ফিল হতে পারে। তাই অন্য কোথাও বলার থেকে নিজের মায়ের সাথে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করুন। যদি সম্ভব হয় আপনার ভাই বোনদের সাথে ভালো কোনো সময় কাটাতে পারেন। ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে ফাইন্যান্সিয়াল গেইন কিছু হতে পারে। তবে আপনার অর্থ ব্যয় খুব বেশি পরিমাণে হচ্ছে। এটার জন্য আপনি একটু চিন্তিত থাকবেন। দাঁতের জন্য বা নার্ভের জন্য বা স্কিনের কোনো সমস্যার জন্য আপনার কিন্তু এই সময় কিছু হসপিটাল বিল হতে পারে। তো এই ধরনের কোনো সমস্যায় যদি আপনি ভোগেন তাহলে ইমিডিয়েট ডাক্তারের কাছে যান এবং যা যা প্রয়োজন সেটা করিয়ে নিন। সেই ক্ষেত্রে আপনার শারীরিক ভোগান্তি এবং ফাইন্যান্সিয়াল ভোগান্তি দুটোই কিন্তু একটু কম হবে। বৈবাহিক কথাবার্তার ক্ষেত্রে একটু ডিসরাপশন আসতে পারে, তাই একটু ধীরে চলনীতি অবলম্বন করাই ভালো হবে এবং সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় যদি অ্যারেঞ্জ ম্যারেজ করেন, বিশেষ করে কোনো যোগাযোগ আসলে অবশ্যই ভালো করে চেক করে নেবেন সেই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড বা সেই ব্যক্তির যা যা বলছে সেগুলো সত্যি কিনা। একটু সময় নিয়ে তবেই এগুলো আপনার জন্য ভালো। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। কোনো গাড়ি কেনার জন্য বা বাড়িতে কোনো রিনোভেশন করার জন্য আজকের দিনটা ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।